আজ আমাদের ঐতিহ্যবাহী এলাকা দলা জমিদার বাড়ি থেকে ঘুরে আসলাম। তো দীর্ঘদিন পরেই যাওয়া হয়েছে এখানে। তো যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে অটো করেই যেতে হয়। আগে অবশ্য আমাদের স্কুলেই ছিল এখানে, তাই প্রায় 10 বছর ওইখানে যাতায়াত করছি, হেঁটেই যাতায়াত করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রাইমারি স্কুল ছিল। এখানে 5 বছর আসা যাওয়া করছি। আর সামনে যে জিনিসটা দেখতেছেন, ওইটা হচ্ছে আমাদের হাই স্কুল ছিল। এখানে প্রায় 5 বছর, তো প্রায় 10 বছর এখানে হেঁটেই যাতায়াত করছি। এমন হচ্ছে যে দিনে 2 বারও যাওয়া হতো, তার মানে আসা যাওয়া 4 বার হয়ে যেত, এরকম হয়ে যেত। তো ওই সময় মানে পরিশ্রম লাগতো না। আর এখন মনে হয় যে 5 মিনিট হাঁটলেই পরিশ্রম লেগে যায়, কারণ এখন যাতায়াতের ব্যবস্থা আছে। তো আমাদের অবশ্য স্কুলের পাশেই জমিদার বাড়ি। আর জমিদার বাড়ির পাশে আবার মানে একটা হাসপাতাল ছিল, ওটা ছোটোকাল থেকে আমি দেখে আসতেছি। এইটা মানে মানে অন্যরকম একটা জিনিস। আসলে আমাদের স্কুলের পাশেই জমিদার বাড়ি, হাসপাতাল, ভূমি অফিস, এমনকি আপনার কি জানি বলে সব কিছুই আছে আর কি এখানে। হাই স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেন। তো একবার ওই হাসপাতালের সামনে গিয়ে অবশ্য কথা বলছিলাম যে ডাক্তারদের সাথে। তো আমি একটা কাজে গেছিলাম, যে ভাবলাম যে না, এখানে যখন আসছি এই ডাক্তারদের সাথে কথা বলে যাই যে এখানে কি কি সেবা দেওয়া হয়। পরবর্তীতে বলছে যে কি কি সেবা দেওয়া হয়। তো আমার যে কাজটা ছিল ওইটা রবিবারে, সপ্তাহে যে রবিবার থাকে ওই রবিবারে কাজটা করা হয়। তো হাসপাতাল থেকে বের হয়ে ভাবলাম যে একটু জমিদার বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো গেলাম ওই, এটা অবশ্য দীর্ঘদিন ধরে ভূমি অফিস হিসেবেই ছিল। মাঝখানে এটা এখন দেখা যায় নষ্ট হয়ে গেছে, ভূমি অফিসে আলাদা অন্য একটা জায়গায় সেট করা হয়েছে। তো এটাতে আগে ঢুকতে পারি নাই, এখন দেখা যায় যে ওপেন, তো ঢুকা যায়। তো চিন্তা করলাম যে একটু ছাদের উপর থেকে ঘুরে আসি। পরে দেখলাম যে অর্ধেক পথ উইটা দেখি যে আর রাস্তা নেই ছাদের উপর ওঠার, মানে ইট ভেঙে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আর নিচের দিকে নামতে গেলে মনে হয় যে আরে আমি গুহার ভিতরে যাচ্ছি। মানে আসলে জমিদার বাড়িগুলা যে কিভাবে করছিল ওই সময়, কে ডিজাইনার কে ছিল আল্লাহ ভালো জানে। ওইখানকার ডিজাইনগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। অবশ্যই এখন নষ্ট হয়ে গেছে, যে দেখতেছেন বট গাছের বিভিন্ন লতা পাতা শাখা, কিংবা কি বলে ওইটাকে, শিকড় ছড়ায় ছিটায় আছে। আগে আমরা এই যে সামনে দেখতেছেন যে বেগুন ক্ষেত, বেগুন লাগাইছে, বেগুনের চারা লাগাইছে, এটা হচ্ছে ভূমি কর্মরত। এই যে এটা দেখতেছেন, এটা একটা পরিচিত ভবন ছিল, এটাকে ভেঙে এখন ভূমি অফিস করা হয়েছে। আর এটাতে আমরা ছোটোকালে প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় এটারও একটা সিঁড়ি আছে ভিতর দিয়ে। তো এটা এখন এদিক দিয়ে ক্লোজ করে দিছে, এই জন্য যাইতে পারি নাই। ওইটা দিয়ে আমরা ছাদের উপরে উঠতাম আগে। আর এই মাঠটাতে আমরা ছোটো সময় খেলাধুলা করতাম। আর এটা আর একটা পরিত্যক্ত বিল্ডিং ছিল এক সময়। তো আর সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে বাড়ির ভিতরে যাওয়ার, একটা বাড়ির পিছনে অনেকটা মাঠ আছে একটা, আবার ভিতরে পুকুর আছে। এটা হয়তোবা ওরা যে সময় বসবাস করত, তো তখন হয়তোবা মহিলারা কিংবা অন্যরা গোসল করার জন্য এই ব্যবস্থাটা ছিল মনে হয়। পরবর্তীতে আমরা সব কিছু ঘুরে ঘেরে মানে চলে আসছিলাম। এটা আসলে আমাদের এলাকায় অনেকে আসে ঘুরতে। আপনারাও যারা যারা এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, ধলা জমিদার বাড়ি, এটা হচ্ছে গিরিশচন্দ্র পাল জমিদারের নাম। তো আসার আগে পরে আমরা অবশ্য দেখলাম যে জালমুড়ি, তো স্কুলে থাকা অবস্থায় জালমুড়ি খাইতাম। তো এখন চিন্তা করলাম যে এখান থেকেই জালমুড়ি খেয়ে যাই, যে একটু আগের ফিলিংসটা অনুভব করি।